ক্লাস 8 তোমাদের জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের দেখো সম্পূর্ণ সাজেশনস এবং উত্তর সহ দেখতে পাচ্ছ। ক্লাস 8 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সম্পূর্ণ সাজেশনস কিন্তু দেখতে পাচ্ছ। দেখো সেই সাজেশনস উত্তর সহ দেখো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের কালেক্ট করা এবং আমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই। তো এখান থেকে তোমরা একটু দেখতে থাকো, এমনকি তার পেজ নম্বর কত নম্বর পেজে আছে, কোন দাগ নম্বরটা সেটাও কিন্তু আমি এখানে কমপ্লিট করে রেখেছি। তো এখানে দেখো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আর আরও একটা কথা বলি, চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে। অলরেডি তোমাদের বিভিন্ন সাবজেক্টিভ প্রশ্ন উত্তর, এমনকি এক্সাম টাইমে বিভিন্ন স্কুলের প্রশ্ন কোনটা ইম্পর্টেন্ট কোনটা হতে পারে সব কিছু কোশ্চেন্স এবং এইভাবে উত্তর সহ আরও সাজেস্টিভ ভিডিও পর্ব অবশ্যই আসতে চলেছে। তো তোমরা দেখো। আর বিগত বছরের পড়ে যাওয়া বিভিন্ন সালের কোশ্চেন্স সেগুলো আছে, যেখান থেকে তোমরা আন্দাজ করতে পারবে যে কোনগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই যে স্টার করে রাখা এগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোষে দেখি 13-2, তাই না? 13-2 দেখো 13-2 একের দাগে কোনগুলো সেগুলো দেখো, যেগুলো উত্তর করে দেওয়া আছে কিন্তু এখানে, ঠিক আছে। লক্ষ্য করতে থাকো এবং এগুলো কিন্তু সত্যি সত্যি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমাদের স্টুডেন্টদের জন্য যারা আমার কাছে টিউশনস নেয় তাদের জন্য এগুলো করে রাখা কিন্তু, অর্থাৎ সেটাই তোমাদের হেল্পের জন্য রাখছি এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমরা দেখো তোমাদের ক্লাসে যখন স্যার বা ম্যাডামরা তোমাদের ক্লাস করাবেন তখনও কিন্তু এইগুলোই তোমরা ভালো করে একটু বিবেচনা করে দেখো বা একটু যত্ন নিয়ে ক্লাস ফলো করে দেখো, দেখবে এইগুলো যেমন এটা ইম্পর্টেন্ট স্টার করে রাখা। তো ক্লাস ফলো করে দেখবে সেটা কিন্তু সত্যি তোমাদের পড়েছিল এবং সেটা দেখবে তোমাদের স্যাররাও বলবেন বা আন্টিরাও বলবেন যে এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যেগুলো দিচ্ছি এগুলো বিভিন্ন বছরে পড়ে যাওয়া প্রশ্নও কিন্তু আমি কালেক্ট করে রেখেছি, তার থেকে এই উত্তরগুলো করে রাখা, সেই প্রশ্নগুলো দেখে আর অলরেডি চ্যানেলে থাকো আমি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দিতে থাকবো। তো চলো দেখতে থাকো, পরের পেজ যাই আমরা। আর যাদের প্রয়োজন একটু পজ করে থেমে এগুলো দেখো, ঠিক আছে, দেখতে থাকো। তো তারপরে চলো আমরা এখন যাই। এখানে দেখো xi এর দাগে লক্ষ্য করো। তো পরের পেজ যাচ্ছি আমরা, পরের অংশ ওই অঙ্কের বাকি অংশগুলো একটু দেখো। আর আমাদের সেকেন্ড চ্যানেল আছে কিন্তু একাডেমিয়া বাংলায়, এবং এই যে ভিডিও দেখছো, ভিডিওর নিচে যে তোমাদের ডিটেলস যে এগুলো লেখা থাকে সেখানে কিন্তু দেখো তার লিঙ্ক দেওয়া আছে @ দিয়ে, অর্থাৎ সেখান থেকেও কিন্তু। আচ্ছা এইটা মনে রাখো 13 এর বাকি অংশগুলো চলছে কিন্তু 2 দাগের 1 যেমন 127 পাতা আমরা আগে বলছিলাম। আচ্ছা চলো ওই পেজটা আমি আবার দ্বিতীয়বার দেখাচ্ছিলাম সেটা বাদ দিয়ে আবার আমি এখান থেকে শুরু করছি। দেখো কোষে দেখি 12, যেখানে ওই অনুপাত সমানুপাতের অঙ্কগুলো দেখো, এটা কিন্তু সত্যি সত্যি ইম্পর্টেন্ট। 11 দাগের যেটা আছে, এবং কোনো অঙ্ক শুধু 11 দাগ নম্বর নয়, আবার প্রয়োগ থেকেও কিন্তু দিয়ে দেয়। যেমন দেখো উত্তর করে দেওয়া আছে সেগুলো, এবং এর থেকে ছোট করা যাবে না। আর এর থেকে অ্যাকচুয়ালি কিন্তু অঙ্কগুলো সব বড়, কিন্তু এর থেকেও ছোট করা যাবে না, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এইরকম ভাবেই তোমাদের এই ম্যাথগুলোই কিন্তু এক্সামে পড়ে আসতে হবে। আর আমাদের আরও একটা চ্যানেল যেটা বলছিলাম একাডেমিয়া, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের বেবি ব্লগ আছে, আমার ছোট্ট মেয়ে অথইয়ের চ্যানেল আছে অথই নামে, আমি এখানেও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম বা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, যেখানে দেখবে অথই নস্কর বলে আলাদা তোমাদের করে রেখেছি। সেখান থেকে তোমরা কিন্তু তার লিঙ্কে চলে যেতে পারো, সেখানেও দেখে নিতে পারো। তো সবে আমি অন করেছি, তোমরা কে কখন দেখছো আমি জানি না। তো সাথে থেকো সাবস্ক্রাইব করে, আর ওখানে কমেন্টস করে জানিও যে স্যার আমি একাডেমিয়া চ্যানেল থেকে এসেছি বা কিছু। তো যাই হোক সাথে থাকো আর দেখে নাও। তো চলো এই অঙ্কগুলো কিন্তু লক্ষ্য করো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এখানে দাগ নম্বরও দেওয়া আছে, কোনটা কয় দাগের অঙ্ক সব কিছু ডিটেলস কিন্তু তোমাদের করে দেওয়া আছে। উত্তরপত্র তার সাথে সাথে, এমনকি আমি অঙ্ক কি করেছি জানো তো,
অঙ্কগুলো লিখে রেখেছি, যাতে তোমাদের এমনও হয়তো তুমি মোবাইল দেখছো কিন্তু এই অঙ্কগুলো বুঝতে তোমার বই খুলে দেখতে হবে, তাই যাতে বই খুলতে না হয় আমি অঙ্কটাকেও লিখে রেখেছি, লিখে তার পাশে উত্তরটা করেছি, যাতে এই অঙ্কটা পড়েও তোমরা এখান থেকে উত্তরটাকে ক্যারি করে নিতে পারো, দেখো। আচ্ছা দেখো তারপরের অংশটুকু দেখো। তো চলো পরের পেজ যাই আমরা। আর তোমরা কি চাইছো সেটা জানো, কোন সাবজেক্টে সাজেস্টিভ করবো, কোন সাবজেক্টের এইরকমই আরো। দেখো এখানে কিন্তু কি ডিটেলস লেখা আছে, 1 নম্বর দাগের 3 নম্বর দাগ, এই 14 নম্বর একই অঙ্ক, এই নিয়মেই বলে রেখেছিলাম কোনগুলো কি, সেই নিয়মে একই অঙ্ক সেটা এখানে বলে রাখা আছে, সেগুলো যাতে একটু প্র্যাকটিস করা যায় আর কি। এবং তারপরের পেজে চলো, আর একটা 5-এর দাগের অঙ্ক, যেটা অনেক সময় এইটাই কিন্তু ছেলেরা জটিল ভাবে, ওই জন্যই স্কুল থেকে এটা দিয়ে দেয়, কিন্তু এটা সত্যি সত্যি জটিল না, ঠিক আছে। তো এই জন্য স্কুলে এই অঙ্কটাই বেশি বারবার ইম্পর্টেন্ট দিয়ে পড়ে, তো তোমরা সেটা একটু লক্ষ্য করে নাও। তো তারপরের অঙ্ক চলে যাই আমি, দেখো। হ্যাঁ, কথা বলতে বলতে আরো একটা ব্যাপার বলি, আর এই যে অধ্যায়গুলো তোমাদের আমি রাখছি, অনেক স্কুলে কিন্তু এই অধ্যায়গুলো নাও এক্সাম হতে পারে, তো ফলে তোমরা কিন্তু তোমাদের যে অধ্যায়গুলো হবে তোমরা সেগুলোকেই একটু বিবেচনা করে এখান থেকে যে চ্যাপ্টারগুলো হবে না সেগুলো একটু বাদ দিয়ে অ্যাডজাস্ট করবে, বুঝতে পারছো আমি কি বলছি। তো সেই অনুযায়ী এমনকি তোমরা এটা রাখবে, আমি এর অবশেষে পিডিএফ দিয়ে দেবো, তোমরা যারা এই পর্যন্ত এসছো তাদের একটু বলি, পিডিএফ কোড হিসাবে তোমরা ব্যবহার করো এবং আরো সম্পূর্ণ ভিডিও জুড়ে বলবো, সেগুলো যখন আমি এই ফাইলটার পিডিএফ তোমাদের দেব, সেই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা কি করবে বলো তো, সেই যখন ওই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে যাবে, তখন সেখানে সেই গুগল ড্রাইভ লিঙ্কে তোমরা ক্লিক করবে, আর ক্লিক করার সাথে সাথে সেখানে মেসেজ সেন্ড হিসাবে সেখানে ওই কোড, আমি এখানে একটু আগে একটা বললাম, সেই রকম তোমরা ওই কোডটা তোমরা ব্যবহার করবে, আর আরও এখানে বলতে থাকবো, সেই কোডগুলো একসাথে ব্যবহার করলে তাহলে আমি তোমাদের অর্থাৎ পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে এগুলো সবাই দেখতে পাবে। তো দেখতে থাকো, আর তোমরা যাও আমার যেমন আমাদের বেবি চ্যানেল অথই, সেখানে সাবস্ক্রাইব করে রাখো এবং সেখানে কমেন্টস করো, আরও এক্সাম টাইমে বিভিন্ন ধরনের নিশ্চয়ই তোমরা হেল্প পাবে, অবশ্যই হেল্প পাবে। চলো সাথে থাকো, আর বাকি অংশগুলো আমরা একটু দেখে নিই, কিন্তু এটা কিন্তু বসে দেখি 11, আর বাকি অংশগুলো দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর সুন্দর ম্যাথ, কিন্তু এগুলো ভীষণ পড়ে, তাই এগুলো কিন্তু এখানে রাখা আছে, এবং প্রত্যেক স্কুলেই, এমনকি তোমরা প্রশ্নবিচিত্রা থেকেও তোমরা দেখতে পারো, এগুলোই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট দেওয়া আছে ম্যাথ হিসাবে। আর এটা academia.com কেন, এটা আমার সেকেন্ড চ্যানেল academia.com, যেটাকে কিন্তু নাম চেঞ্জ করে আমি শুধু এখন বাংলায় রেখেছি একাডেমিয়া। এই পেজটা একটু তোমাদের আচ্ছা বোঝাচ্ছে, এর জন্য চলো আমার কাছে অন্য নোটস আছে, আমি সেটাকে একটু বের করে তোমাদের রাখবো তোমাদের পাশে, তো সেইটাকে রাখার চেষ্টা করব যাতে তোমরা ওটা বুঝতে পারো। চলো আমি একটু দেখে নিই, ওইটা বসে দেখি 11 এটা কি অঙ্ক সেটা একটু দেখে নিই, এবং একটি হ্যাঁ এই বিধানসভার এইটা একটু দেখে নিই। চলো এইখান থেকে আমি একটু দেখে নিই, এখানে যেটা একটু ব্রাইট আছে ওটা জেরক্স করতে গিয়ে একটু আবছা হয়ে গেছে, যেমন এখানে দেখা যাচ্ছে। তো এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো চলো এইবার ওইটার থেকে দেখাই। তো এই যে পরেরগুলো, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক স্কুলে এটা আমি দিতে দেখেছি, প্রত্যেক স্কুলে, এটাকে লক্ষ্য করো। তো তারপরের অংশ দেখো, চলো পরের পেজ যাই। আচ্ছা, যাদের দেখতে অসুবিধা হচ্ছে একটু জুম করে পিকচার কোয়ালিটিটাকে বাড়িয়ে নিয়ে দেখতে থাকো, ঠিক আছে। দেখো চিনির মূল্য, এটাও কষে দেখি 11 থেকে দেওয়া আছে। দেখো কয়েক দাগ 12 দাগ তাও দেওয়া আছে, সেগুলো দেখো। তো দেখো 16 পূর্ণ 2 এর 3 এটা উত্তর হয়েছে।
এবার 12 দাগে দেখো, এইটা কষে দেখি 10.2, দেখো 12 দাগ, এখানেও একটু আচ্ছা এসছে 10.2, কষে দেখি 10.2, দেখি আমি ওই জেরক্সে ব্রাইট থাকলে সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো চাপ দেখতে থাকো, এটা খুব একটু হালকা এসছে, কিন্তু এই জেরক্সটা খুব আচ্ছা বেরিয়ে এসছে। তো দেখো, তারপরে পেজে যাচ্ছি আমরা, এবং 11-র আরো একটা অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট। এখানে রয়েছে দেখো 10.2 আরো একটি অঙ্ক, যেটা কিন্তু সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ। দেখো, পরের পাঠে যাই। এইটা কিন্তু প্রত্যেক স্কুলেই পড়ে কিন্তু, এবং পরেরটা দেখো। তবে তোমাদের সব থেকে ভালো স্কুলে যেগুলো ইম্পর্টেন্ট বলে রেখেছে, মানে ইম্পর্টেন্ট বলতে যে চ্যাপ্টার এক্সাম হবে সেই অনুযায়ী এখান থেকে একটু দেখুন। যেমন এটা কৃষকের সরল সম্পর্ক, কৃষকের সংখ্যা, এগুলো একটু আচ্ছা লাগছে, পিকচার কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নাও। তো দেখো, এগুলো পেজগুলো শুধু একটার সাথে অন্যটা ঠিক সেট হয়নি, মানে কোনো লেসনের অঙ্ক অন্য লেসন হিসাবে চলে আসছে, মানে শেষে অ্যাড করে দেওয়া আছে, বুঝতে পারছো, মানে পিন আপ ঠিক করা হয়নি। চলো পরের পাতায় যাই। দেখো, এগুলো ছোট ছোট অঙ্কের মধ্যেই কিন্তু দিয়ে দেয়। দেখো, এবং এই ম্যাথসটা মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট রাখছি। আর সাথে থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই। আর আরও একটি কোড হিসাবে ব্যবহার করলাম 3। তো তোমাদের এক্সাম ভালো হোক এটুকুই কামনা করছি। সঙ্গে থাকো, সবার এক্সাম ভালো হবে, এবং এক্সাম টাইমে প্রত্যেকটা সাবজেক্টের 5টি পর্ব অবশ্যই তোমরা